আবারও ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপর্যয় কাটিয়ে নব উদ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টাই বিএনপির প্রধান লক্ষ্য। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা দলটির সামনে অনেক চ্যালেঞ্জ। বিএনপি নেতারা এখন আগামী দিনের করণীয় নির্ধারণে ব্যস্ত। বাস্তবতার নিরিখেই পথ চলতে চান দলের নীতি নির্ধারকেরা। ইতোমধ্যে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। ভোটের অনিয়ম তদন্তে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন তারা। পাশাপাশি নতুনভাবে কিভাবে করা যায় তা নিয়ে এক সপ্তাহ ধরে একাধিক বৈঠক করেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদেরকে পরামর্শ দিচ্ছেন। নির্বাচনোত্তর পরিস্থিতিতে দলের প্রাণশক্তি তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের তথ্য জানাতে ইতোমধ্যে সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদেরকে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচনের পূর্বাপার ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের তথ্য সংগ্রহের কাজ চলছে। বিশেষভাবে কারাবন্দী নেতাকর্মীদের মুক্ত করতে দলের আইনজীবীদের কাছে সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া টেলিভিশনে যেসব নেতাকর্মী কথা বলেন বা টক শোতে অংশ নেন তাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। এমনকি টকশোর বিষয়বস্তু জেনে তথ্য সমৃদ্ধ হয়ে অংশ নেওয়ার কথা বলা হয়েছে বলে দলটির নীতি নির্ধারকের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে। বিএনপি এখন কি করবে জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি এখন যা করার তাই করবে। বিএনপি জনগণের দল, উদার গণতান্ত্রিক দল। বিএনপি আন্দোলন করবে গণতান্ত্রিক সরকারের জন্য, জনগণের সরকারের জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি বলেন, ভোট ডাকাতি ও মহাজালিয়াতির নির্বাচনের ঘটনা সারা বিশ্ব জানে। আমি বলবো, এই ফ্যাসিস্ট সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হামলা মামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই এখন একান্ত কর্তব্য। কারণ ক্ষতিগ্রস্ত গরিব নেতাকর্মীদের পাশে না দাঁড়ালে, তাদের জামিন না করালে, মামলার খরচ না দিলে তারা আরও বিপদে পড়বে। বিএনপির হাইকমান্ডের উচিত হবে সারা দেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্ববৃন্দকে ডেকে বৈঠক করা এবং নামমাত্র কিংবা বিনা খরচে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের আইনি সহায়তার নির্দেশ দেওয়া। কারণ নেতাকর্মীরা এমনিতেই বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত। সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছেন সেই লক্ষ্য অনুসরণের জোর আহ্বান জানান তিনি। জানা গেছে, সংগঠনকে গতিশীল করতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানো হবে। শীঘ্রই কাউন্সিলের সরাসরি ভোটের মাধ্যমে এসব সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারণ করবে বিএনপি। সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থীদের মামলার পাশাপাশি আন্দোলন কর্মসূচি নিয়েও মাঠে থাকবে দলটি। ভবিষ্যতে করণীয় ঠিক করতে বিএনপি সিনিয়র নেতারা ইতোমধ্যে সংলাপ আলোচনা শুরু করেছেন। খালেদা জিয়ার মুক্তির দাবি ও নতুন নির্বাচনের দাবিতে কর্মসূচির চিন্তাভাবনা চলছে। গত রোববার ও সোমবার এবং গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র নেতারা পৃথকভাবে একাধিক বৈঠক করেছেন। প্রত্যেক বৈঠকে স্কাইপের মাধ্যমে ভিডিও কলে সরাসরি যুক্ত থেকে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই মুহূর্তে দলের করণীয় নিয়ে কথা বলার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। তবে আসন্ন উপজেলা নির্বাচন সহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। এ বিষয়ে আরও পরে সিদ্ধান্ত জানাবে দলটি। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত অনিয়ম, ভোট জালিয়াতি, এজেন্ট প্রবেশে বাধা দেয়া, আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীনদের দ্বারা নিহত ও তাণ্ডবের তথ্য জানাতে সারা দেশে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের কাছে কেন্দ্র থেকে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে প্রার্থীর নিজ ও তার পরিবারের উপর হামলায় আহত এবং সম্পত্তির ক্ষতির তথ্য, ক্ষতিগ্রস্ত নেতাকর্মী, ভোটে অনিয়মের চিত্র, মামলা ও মামলায় আসামির সংখ্যা, গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের তালিকা, ভোটে অনিয়মের ব্যাপারে প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দাখিলের সংখ্যার কপি, ভোট কেন্দ্র জোর করে দখল, এজেন্ট ও ভোটারদের বের করে দেওয়া কেন্দ্রের সংখ্যা ও নাম জানাতে বলা হয়েছে। কুমিল্লা ৩ আসনে ধানের শীষের প্রার্থীর অভিযোগ, একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে পুলিশ বিএনপি নেতাকর্মী ও প্রার্থীর পরিবারের লোকজনের বিরুদ্ধে 18টি গায়েবী মামলা করে। এসব মামলায় 3 শতাধিক আসামি করে এবং গ্রেপ্তার হয়েছেন অর্ধ শতাধিক। এই আসনে নির্বাচনী প্রচারণাকালে ধানের শীষের সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। নির্বাচনের আগের 10 দিন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় 3000 নেতাকর্মীর বাসা বাড়িতে পুলিশ ও যৌথ বাহিনী তল্লাশি অভিযান ও আসবাবপত্র ভাঙচুর চালায়। গত 19 থেকে 26শে ডিসেম্বর 11টি মিথ্যা মামলায় 789 জনকে আসামি এবং শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের আগের রাতে মুরাদনগর উপজেলার সব কেন্দ্রের অর্ধেকের বেশি ভোট কেটে ফেলে। নেত্রকোনা 2 আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক বলেন, ভোটের আগের চিত্র শুধু দেশবাসী নয়, পুরো বিশ্বই জানে।
ক্ষমতাসীনেরা পুলিশের সহায়তায় আগের রাতেই ভোট কেন্দ্র দখলে নিয়ে জাল ভোটে বাক্স ভরে ফেলে। নির্বাচনের শেষ পর্যন্ত থেকে প্রমাণিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে না থাকলে নির্বাচনের আসল চিত্র দেশের জনগণ ও বহির্বিশ্বকে দেখানো সম্ভব হতো না। এখনও আমি মনে করি সব প্রার্থীর উচিত তাদের সংসদীয় এলাকার ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো। এমন নির্দেশনা আমরা কেন্দ্র থেকেও পেয়েছি। হতাশ হওয়ার কিছুই নেই। ঝিনাইদহ ৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে আছি। মিথ্যা মামলায় আটক নেতাকর্মীদের জামিন করানোর ব্যবস্থা নিয়েছি। এই মুহূর্তে তার আসনের ১৫ জন কারাবন্দী আছেও বলে জানান তিনি। জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ঐক্যফ্রন্টের প্রার্থীদের সাথে গত ৩রা জানুয়ারি বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বৈঠকে নির্বাচনে বিভিন্ন অনিয়মের তথ্য প্রমাণ তুলে ধরে প্রার্থীরা নির্বাচন বর্জন করা বা না করা নিয়ে বক্তব্য রাখেন। এরপর নতুন নির্বাচনের দাবিতে ওই দিনই প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এছাড়া নতুন নির্বাচনের দাবি জানিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। গত রোববার ঢাকায় একটি হোটেলে কূটনীতিকদের কাছে সংসদ নির্বাচনের নানা অনিয়মের কথা তুলে ধরেন তারা। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রায় সব নেতাকর্মী শত শত মামলায় জর্জরিত। তারা নিজেদের বাসাবাড়িতে ঘুমাতেও পারছে না। এখন প্রথম কাজ হলো খালেদা জিয়া সহ নেতাকর্মীদের জামিন ও কারামুক্তি করা। এরপর দল গোছানো এবং অন্যান্য বিষয়। কারণ সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তৃণমূল নেতাকর্মীরা। কর্মসূচি নির্ধারণের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য হওয়া উচিত বলেও জানান তারা। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন, ধানের শীষের প্রার্থীদের তাদের নিজ এলাকার ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির জন্য আইনজীবীদেরও সর্বোচ্চ সহায়তা চাওয়া হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বিক বিষয়ে নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি। এখন বিএনপির একটি কাজ, আর সেটি হচ্ছে দলকে সুশৃঙ্খলভাবে ঢেলে সাজিয়ে আগামীতে যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। তাহলেই কেবল বাংলাদেশে এই আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী সরকারের পতন ঘটবে, তাছাড়া